নমস্কার বন্ধুরা। তো সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা। তো উল্টো রথের ঠিক আগের দিন তো এখানে কলাবেড়িয়া ইস্কন রথযাত্রায় বিশ্ব শান্তি যজ্ঞের ব্যবস্থা করা হয়। তো তার জন্যই সকাল সকাল পৌঁছে গেছিলাম রঙ্গোলি দিতে কলাবেড়িয়া রাস মন্দির প্রাঙ্গণে। তো এত বৃষ্টি পড়ছিল, চারিদিকে লাইট জ্বেলে পুরো মনে হচ্ছে যেন রাত্রিবেলা নকশা আঁকছি। যদিও এটা সকালবেলা, তখন বাজে 8টা। তো বাড়িতে সমস্ত কাজ সেরে স্নান পুজো সেরে আমি পৌঁছে গেছি মন্দিরে। তো এখন রঙ্গোলিটা দেব। আর অবশ্যই তোমরা আমার আঁকার ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেল রয়েছে নুরির হার। আমার সমস্ত ড্রয়িং ভিডিও, ফুল ভিডিও দেখতে পাবে ইউটিউব চ্যানেল নুরির হার আর ফেসবুক পেজ নুরির হার। তো সেখানে আমার কলাবেড়িয়াতে যতগুলো আমি রঙ্গোলি দিয়েছিলাম রথযাত্রার জন্য, তো কোটবার, মির্জাপুর, কাজলাঘর, তো সমস্ত রঙ্গোলির ভিডিওগুলো আছে আমার ইউটিউব চ্যানেল নুরির হার। যারা আঁকতে ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার আঁকার চ্যানেল নুরির হার। তো এখন আমি রঙ্গোলিটা দিয়ে দিচ্ছি। এরপরে অনেক কাজ আছে, তো বাড়িতে রান্নাবান্না করেছি। আজ এখানে যজ্ঞ হবে, তো বিশেষ আয়োজন প্রভুর জন্য। তো থাকতে খুবই ইচ্ছে করছে, কিন্তু থাকলে হবে না, অনেক কাজ আছে। কারণ আমি এখন বিএড পড়ছি, তো বিএডটা কমপ্লিট হয়নি, এটা 4th সেম। তো তার জন্য বিশেষ কিছু দরকারে আমাকে যেতে হবে। কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ বোঝাতে যাবে করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও, ভালো লাইক কমেন্ট শেয়ার দেখাও যায়নি। জয় জগন্নাথ, জগন্নাথের কীর্তন, হরে কৃষ্ণ নাম সারাক্ষণ চলছে এখানে। তো প্রভুর এখন সকালে ঘুম ভাঙানো হয়েছে, সবাই তিলক পড়ছে আর প্রভুকে প্রণাম করে মঙ্গল আরতি হচ্ছে। প্রদীপের শিখা নিয়ে আমরা সবাই মাথায় ছোঁয়ালাম প্রভুর আশীর্বাদ। তো প্রভু সবাইকে ভালো রেখো, সবার মন পবিত্র রাখো, তো এটুকুই কামনা করা। তো আমিও আমার রঙ্গোলিটা কমপ্লিট হওয়ার পরে আমিও তিলক পড়েছি। তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আমার আমার বাড়ি জাফর মোড়, খেজির তলার সেখানে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत राधा शिवाचार्य गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ভক্তবৃন্দ যিনারা এই যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন আপনারা রেডি হয়ে যান। আমাদের যজ্ঞে যজ্ঞ শুরু হবে। যজ্ঞের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে অলরেডি। যজ্ঞ শুরু হবে, পুরোহিত মশাই চলে এসেছেন। তাই আপনারা সকলে নিজে দায়িত্বে আসন নিয়ে এসে বসে পড়ুন। আমাদের যজ্ঞ আর কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। আসন আনতে হবে সবাইকে, আসন নিজে দায়িত্বে নিয়ে আসতে হবে। অনেক কথা হচ্ছিল, তারপরেই আমি চলে এসেছি ভগবানপুর। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে, দেখছো খুবই ব্যস্ত। এখন আমি কোথায় যাচ্ছি? এখন আমি যাচ্ছি আমার অঞ্চল অফিস, মানে এটা আমার শ্বশুর বাড়ি। তো এখানকার অঞ্চল হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেটা হচ্ছে বেউদিয়া গ্রাম পঞ্চায়েত, সেখানেই আমি যাচ্ছি। তো এখানে যেতে হলে কন্যাউড়ি মোড়ে নামতে হয় বাস থেকে বা ট্রেকার থেকে। তো সেখান থেকে চলে এসেছি অঞ্চল অফিসে, কিছু কাগজ নেওয়ার আছে, তো এই জন্যই তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকটাই রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এই ব্যাংকটা পেরিয়ে একটু ভেতরের দিকে গেলে এখানেই আছে আমাদের বেউদিয়া গ্রাম পঞ্চায়েত, ব্লক ভগবানপুর 1। তো এখানে আমি এসেছি আমার প্র্যাকটিকামের জন্য। তো একটা সার্ভে করার আছে যে আমার এলাকার পপুলেশন কত, তো এই জন্যই আমি এখানে এসেছি এবং প্রধান মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য।
তো এরপরে আর ভিডিওটা দেখাতে পারবো না যে অঞ্চলের ভেতরে কি হচ্ছিল বা কারা ছিল, তো বাইরেটাই দেখালাম আমি। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ফেসবুক পেজ রয়েছে বন্ধু, যেখানে আমি ইউটিউব চ্যানেল বন্ধুতে যা যা আপডেট দেওয়া হয় ফেসবুক পেজেও সেই আপডেট ভিডিও ফটোস আসতে থাকে। আর আমার ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা4548, তো ফলো করে দিও সবাই। ইনস্টাগ্রাম তো বাড়ছেই না ফলোয়ার্স, তো যাবে যা হবে হবে দেখা যাবে। তো তারপরেই চলে এসেছি আমি ভগবানপুরের হাটে। তো এখানে আমি কোনো দিন আসিনি, তো আজকে ভাবলাম ফার্স্ট একটু হাটে ঘুরে যাই, কি জিনিসপত্র আছে একটু দেখে যাই। তো খুব সুন্দর সুন্দর জামা শাড়ি কালেকশান রয়েছে। ভগবানপুর থেকে সোজা চলে যেতে হবে উত্তর দিকে গোয়ালাপুকুর রাস্তার দিকে। তো সেখান থেকেই একটু হাসপাতালের কাছ দিয়ে যে রোড রাস্তা বেঁকে গেছে ওদিকে গেলেই পড়বে এই ভগবানপুরের হাট। তো এখানে সামনেই মাদুর বিক্রি করছে, তাই আমি জিজ্ঞাসা করছিলাম পালঙ্কের মাদুরের দাম কত, তো 2800 টাকা বলছিল। আর হাট থেকে বেরিয়ে এলে ওই দিকটায় গোয়ালাপুকুর যাওয়ার রাস্তা। তো গোয়ালাপুকুর আমি সেই ছোট্টবেলায় গেছিলাম, ওখানে আমার মাসির জায়ের বাপের বাড়ি। তো অনেক ছোটবেলা জড়িয়ে, তো একবার গেছিলাম ঠিকঠাক মনেও নেই। তো এখন বড় হয়ে ভগবানপুর হাট একটু ঘুরে এলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু। আমার ভিডিও কি আদৌ ভালো লাগছে একটু জানাও।